হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালের বাসি কাজটা কমপ্লিট করে না এখন এসেছি টিফিন রেডি করতে। তো দেখো আটা গুলে নিয়েছি, তো আজকে গোলা রুটি বানাবো। তো আজকে এমনি রুটি করব না, তো আজকে আটাটা গুলে নিয়েছি লবণ দিয়ে। তো এখন সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এই যে এই আটাটা গুলেছি না, তো ওটা দিয়ে দিয়েছি। এই যে দেখো হয়ে গেছে। এভাবে রুটিটা খেলে না অনেকটা ভালো লাগে, তো তোমরাও চাইলে এভাবে খেয়ে দেখতে পারো। আজকেও না গতকালকের মতো প্রচণ্ড কুয়াশা, জানি না আজকে কয়টার সময় এই রৌদ্রটা উঠবে। গতকালকে তো 10টার দিকে রৌদ্রটা উঠে গেছে, আজকে জানি না কটার সময় উঠবে। তো তারপর এদিকে দেখো আমার রুটি করা হয়ে গেছে, আর এদিকে চাও করা হয়েছে। আর সোনার জন্য হরলিক্স গুলে নিয়েছি। তো এখন আমরা টিফিনটা খেয়ে নেব। তো টিফিন খাওয়া কমপ্লিট করে এই যে এখন এসেছে রান্নার দিকে। তো মা সবজিটা কেটে দিয়েছে, তো এই সবজিটা দিয়ে সব সবজি দিয়ে শুটকি মাছের তরকারি করব, আর এটা দিয়ে শুক্তো করব। আর দুটো বেগুন কাটা আছে, তো দুটো বেগুন দিয়ে ভাজা করব সোনার জন্য। আর আমাদের জন্য এই যে উচ্ছে ভাজা। আর করব ডিম পেঁয়াজি। তো অনেক দিন ধরে ডিম পেঁয়াজিটা খাওয়া হয় না, তো আজকে আর ডিমের ঝোল করব না, ডিম পেঁয়াজি করে নেব। তো চলো আমি রান্নাটা করে নিই। তো দেখো আমি এদিকে প্রেসার কুকারে আগে ডিম সেদ্ধটা করে নিচ্ছি। আমার না কড়াইতে ডিম সেদ্ধটা দিলে না একদম ভালো লাগে না। আমার মনে হয় যেমন এই কড়াইতে দিলে অনেকটা দেরি হয়ে যায়, আর কুকারে দিলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য না আমি সব সময় এই প্রেসার কুকারে ডিম সেদ্ধটা করে নিই। তো দেখো আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এখন সবজিটি ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে গিয়ে রান্নাটা করে নেব। তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই শুটকি মাছের তরকারিটা কেন হয়। জানো তো আমি না শুটকি মাছের তরকারি ছাড়া ভাত খেতেই পারি না, আমার একদমই ভালো লাগে না। তো তার জন্য আমি প্রত্যেক দিনই শুটকি মাছের তরকারি করি। মাঝে মধ্যে অনেক সময় বাদ যায় যে রান্না করি না, না হলে প্রত্যেক দিনই আমাদের বাড়িতে শুটকি মাছের তরকারিটা রান্না করা হয়। আমার না শুটকি মাছের তরকারিটা এত ভালো লাগে, তো তার জন্য আমি প্রত্যেক দিনই খাই। বিয়ের আগেও জানো তো আমি প্রত্যেক দিনই খেতাম শুটকি মাছের তরকারি, আর এখনও বিয়ের পরে শুটকি মাছের তরকারিটা আমার প্রত্যেক দিনই চাই। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন গ্যাসটা মুছে নিচ্ছি। তো রান্না করবার সময় তোমাদেরকে আর শেয়ার করা হয়নি, কারণ আজকে না অনেকটা তাড়াহুড়ো। তো আজকে রান্নাঘরটা না একটু ডিপ ক্লিন করব। তো আজকে রান্নাঘরের জানালাটা আর টাইলসটা তো আজকে ভালো করে ডিপ ক্লিন করব। তো এইগুলি না তেল চিটচিটে ভাব হয়ে থাকে, তো কিছুদিন পর পর তো পরিষ্কার করতে লাগে, তো তার জন্য আজকে পরিষ্কার করব। তো এর জন্যই না আমি আজকে একটু তাড়াহুড়ো করছি। তো তারপরে দেখো রান্না করার পর যে বাসনগুলি ভরেছে না, তো ওই বাসনগুলি আমি এখন ধুয়ে নিচ্ছি, তারপরে গিয়ে ভাতটা খেয়ে নেব। আর এখন তো শীতকাল, তাড়াতাড়ি বেলা হয়ে যায়, তো তাড়াতাড়ি কাজ না করলে না শেষ হবে না। আর এই কাজটা করতে গেলে তো একটু সময় লাগবে, তো একটু তো তাড়াতাড়ি করতেই লাগবে। আর জানো তো এই কিছুদিন ধরে না সকাল থেকে প্রচণ্ড কুয়াশা পড়ে, তো তার জন্য না উঠতে ইচ্ছে করে না, এত ঠান্ডা লাগে না, আর একটু ভয়ও করে যদি সর্দি লেগে যায়। আর আমার না একবার সর্দি কাশি লেগে গেলে না সহজে ছাড়তেই যায় না, ওষুধ খেলেও কোনো কাজ হয় না, মানে অনেকটা কষ্ট পাই। তো তার জন্য না আমার অনেকটা ভয় করে, তো এর জন্য আমি তাড়াতাড়ি উঠি না, একটু দেরি করে উঠি, মানে 7টার সময় উঠে যাই। অনেক দিন আবার 6টার সময় উঠি যদি কুয়াশাটা কম থাকে। তো তারপরে দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, আর ভাত খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো ভাত খেয়ে এদিকে এসেছি এই যে বড় ঘরটা মুছে নিতে। তো বড় ঘরটা মুছে পড়ে না তারপরে গিয়ে রান্নাঘরটা এই যে ডিপ ক্লিন করব। কিছুদিন ধরেই না ভাবছি যে রান্নাঘরে জানালা গ্রিল টাইলস সবগুলি পরিষ্কার করব। তো আজকে করব কালকে করব এই করে করে না আর হচ্ছেই না। তো আজকে ভেবেছি যে না আজকেই করব, আজকে না করে আর অন্য কাজ কোনো করব না। তো তার জন্য আজকে তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করে এই যে এখন লেগে পড়ব। তো কাজ করবার আগে না তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে রান্নাঘরে জানালা গ্রিলটা কেমন, দেখো তেল চিটচিটে ভাব হয়েছে। তো পরিষ্কার করার পরেও না তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো এখন কাজে লেগে পড়ি। তো আমি জানালার গ্রিল তেল চিটচিটে ভাব কিভাবে পরিষ্কার করব তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে হারপিক দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি হারপিক ঘরে আছে, তো তার জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি বেকিং সোডাটা দিলে না তেল চিটচিটে ভাব যে থাকে না ওটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি লেবু।
তো লেবুও মানে অনেকটা কাজ হয়। তো লেবুর বদলে তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো। তো আমার কাছে লেবু ছিল, তো আমি লেবুই দিয়েছি। আর দিয়েছি গরম জল। তো উষ্ণ গরম জল দিয়ে এই দেখো সাথে সাথে আমি একটা স্টিল দিয়ে ঘষে নিচ্ছি। জানো তো আমার কাছে না স্প্রেয়ার বোতলটা নেই। তো স্প্রেয়ার বোতলটা থাকলে না, তো এই জলটা যে গলেছি না, তো এই জলটা আমি স্প্রেয়ার বোতলে ভরে এই জানালাটা স্প্রে করে দিতাম। স্প্রে করে দিয়ে না তারপরে কিছুক্ষণ রেখে দিতাম। তো কিছুক্ষণ পরে গিয়ে এই যে স্টিল দিয়ে ঘষে নিতাম, তো তাড়াতাড়ি উঠে যেত। তো আমার কাছে স্প্রেয়ার বোতল নেই, তো আমি এভাবেই পরিষ্কার করে নিচ্ছি। আর আমি মনে করি এই সাথে সাথে মানে পরিষ্কার করে নিলে ভালো হয়, যেহেতু উষ্ণ গরম জলটা থাকলে না তাড়াতাড়ি উঠে যায়। গরম জলটা কিন্তু তাড়াতাড়ি তেল চিটচিটে ভাবটা কিন্তু উঠে যায়। তো কিছু করার নেই, আমার কাছে তো স্প্রেয়ার বোতল নেই, তো আমি এভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করার পর তোমাদেরকে দেখিয়ে দেব। জানো তো ঘর নোংরা থাকলে না একদম ভালো লাগে না, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না এই কাজ করে অনেকটা শান্তি পাওয়া যায়। তো কিছুদিন ধরেই ভাবছি আজকে করব কালকে করব করে আর করা হচ্ছে না। তো আজকে ভেবেছি যে না আজকে করেই নেব, আজকে করে অনেকটা শান্তি পাবো। আর কথাই আছে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কোনো মেনে নয়। এসব করলে ঘরের লোককেই কখনো চলে যায় না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না অনেকটা ভালো লাগে, দেখতেও তো ভালো লাগে, তাই না? আর মা লক্ষ্মীও তো অনেকটা খুশি হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তো তারপরে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জানালা গ্রিলটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, সাথে জানালাটাও। তো অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে, তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে টাইলসটাও পরিষ্কার করে নিই, মানে টাইলসটা তো স্টিল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভালো একটা কাপড় দিয়ে তো মুছে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাবো অনেকটা সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো জানালা গ্রিলটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, এখন কিন্তু আর তেল চিটচিটে ভাবটা নেই। তো টাইলসটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই যে একটু একটু কালো কালো দাগ রয়েছে, এই দাগটা কিন্তু আর উঠবে না, এটা কিন্তু তেল চিটচিটে ভাব না। আর সাথে দেখো জানালাটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, এখন কিন্তু খুব ভালো লাগছে, তাই না? দেখো খুব সুন্দর লাগছে না? রান্নাঘরে জানালা আর টাইলসটা পরিষ্কার করতে গিয়ে দেখো ঘরের কি অবস্থা করেছি। আজকে হাত দিয়ে মুছতে লাগবে, তাহলে গিয়ে ভালো করে পরিষ্কার হবে। তো মাঝে মধ্যে তো হাত দিয়ে পরিষ্কার করলে তো ভালো হয়, তো সব দিন তো পারি না, তো আজকে করব। দেখো হাত দিয়ে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, না হলে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।